Chinese মূল্য পয়েন্ট এই হলো বর্তমানে। আরো সাইজিং আছে বাট মোস্টলি ইউজ হচ্ছে এইটা এইটা এইটা, এই তিনটা হচ্ছে মোস্টলি ইউজ। জাপানি সাইজগুলো দেখতে কেমন? 26.5 26.5 25 25.5 লেডিসদের 13.5 এরকম। মানে 30 ব্যাপারটা হচ্ছে হাফ সাইজ দেখতে এরকম, মানে হাফ সাইজ না মানে সাইজিং দেখতে এরকম। পেজ পয়েন্ট দেখতে কেমন? 37 38 41 42 এটা 6 পর্যন্ত। তাহলে ইংলিশে দেখতে কেমন? 3 4 5 6 7 8 9 0। মানে এটা হলো লেডিস, এখান থেকে হলো এগুলো হলো জেন্টস। চাইনিজে কেমন বলতে পারবেন? হ্যাঁ, চাইনিজেও এই যেরকম 35 36 38 বা 40 42 এরকম। সাময়িক মূল্য পয়েন্ট হচ্ছে মোস্ট সায়েন্টিফিক, মোস্টলি সায়েন্টিফিক শু সাইজিং সিস্টেম। এইটা দেখতে কেমন? এটা দেখতে হলো এটা 265 অবলিক 90 270 অবলিক 92। এটা কি সেন্টিমিটারে দেয়? না মিলিমিটার, এটা ছিল সেন্টিমিটার, এটা হলো মিটার। এখন এই যে অবলিকটা আমরা এখানে 90 দেখছি 90 দেখছি, আর কোনটাতে এটা ছিল না। এখন এই যে 265 এটা হলো লেন্থ বোঝায় এই শু সাইজিং এ, এটা হলো লেন্থ। আপনি বুঝতে দেন? আপনি সব বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কারণ আমি অন্য যারা চেহারা দেখে বুঝতেছি যে তাদের কোনো কনফিউশন বা আছে কিনা, বাট আপনি তাদের বুঝতেছি না, সেটা আপনাকে ডিরেক্টলি বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা এটার সাথে জাপানিজের মিল আছে, এটার সাথে এটা মিল আছে। বুঝছেন মিলটা কি? ওর 265 আর 26.5 একই জিনিস, ওটা হলো সিএম এ। এই জাপানিজের আরেক নাম হলো সিএম, সিএম সাইজিং, মানে সেন্টিমিটার সাইজিং। বুঝা গেছে কিনা? জি। এখন আমি বলতেছি যে ওইটার সাথে একটা মিল আছে, তার মিলটা কি? মিলটা হলো উপরটা ধরেন সিএম আছে, নিচেরটা আমার মিলিমিটার আছে, তাহলে একই জিনিস, ঠিক কি না? তাহলে এই যে 265 বা 226.5 এটার মিনিংটা কি আছে? এটার মিনিং হচ্ছে ডিরেক্টলি ফুট লেন্থ না, পায়ে পায়ের মাপ। আপনার পা কতটুকু লম্বা ওটা ডিপেন্ড করে হলো এটা। বুঝছেন না? বুঝছেন না? অন্যান্য শু সাইজিং ডিপেন্ড করে লাস্টের সাথে রিলেটেড, আলটিমেটলি সব শুই পায়ের সাথে রিলেটেড, কিন্তু আমরা ডিরেক্ট শু সাইজিং দেখে পায়ের সাইজ বা পায়ের মেজারমেন্ট কতটা বলতে পারি না। আমরা যেমন যেখানে 3 4 6 7 বা এই যে এই সাইজগুলো দেখেন, এইটা এইটা এইটা, এই তিনটা দেখে আপনি কোনোভাবে বুঝতে পারবেন যে এখানে পায়ের লেন্থ কতটুকু আছে? বুঝা যায় না 34 37 40 42 38 39 এগুলো দিয়ে বোঝা যায় যে আমার পায়ের যে পড়তেছে তার পায়ের মাপ কতটুকু। কিন্তু এই যে জাপানিজ সিএম সিস্টেম, এইটা এবং এইটা, এই দুইটা দিয়ে বোঝা যায় যে পা কতটুকু লম্বা। 265 সাইজের যে জুতা পরবে তার জন্য সে মানে কার সাইজ 265, আপনি ডিরেক্টলি পা ড্রয়িং করবেন, একটা পা রেখে চারদিকে একটা মানে পেন্সিল দাঁড় করায় দিয়ে একদম আউটলাইন দিয়ে সবচেয়ে লম্বা যে দূরত্ব হবে যেটা আসবে সেটাই আপনার ওটার সাইজ। কোনো কমপ্লেক্সিটিস নাই, কোনো কনভার্সন নাই, কমপ্লেক্সিটিস নাই, কোনো সমস্যা নেই। আপনার যদি যা পায়ের মাপ শু সাইজ যার 265 মানে হলো তার পায়ের দৈর্ঘ্য 26.5, একদম সিম্পল। কিন্তু
কিন্তু আমরা যদি এই ইউকে সাইজিং এর জন্য আমি আপনার পায়ের ফুট লেন্থ থেকে দিলে বের করতে চাই, যদি বের করতে চাই অনেক ক্যালকুলেশন করতে হবে। আপনার পায়ের মাপ তো 100% লাগবে, পায়ের মাপের সাথে আরো অনেকগুলো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপরে আমার এরকম সাইজ আসবে। ওখানে অ্যাডাল্ট আছে, ওখানে চিলড্রেন আছে, আলাদা আলাদা গ্রুপ আছে। কিন্তু জাপানিজের ক্ষেত্রে এত কাহিনী নেই। ডিরেক্টলি পায়ের মাপ কত? আমার পায়ের মাপ 175, 175 বলতে এখানে যদি হয় তাহলে 17.5 যদি হয় 175 কি স্যার? সিএম। আর 175 সিএম কত বড় হিসাব মিলিমিটার। এত বড় 175 এক মানে হলো 1.75 মিটার, 1 মিটার 3 ফিট। তার মানে কোন 2 ফিটে কত হবে? মানে কোন 2 মিটারে প্রায় 5 ফিট। আমার হাতে লাগবে না 175। স্যার এত বড় পান কি? হ্যাঁ, আমার থেকে একটু ছোট। তাহলে এই যে 26.6 অথবা 17.5 হলে সি, 17.5 হলে সি। তাহলে আমরা জাপানিজ সাইজে হলো আপনার ডিরেক্টলি মানে আপনার মানে যে কারো পায়ের সাইজ জানার জন্য ধরেন আপনি জানতে চাচ্ছেন আপনার পায়ের সাইজ কত, এটা জাপানিজে জানা সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি। কিভাবে? আপনি পা মানে পায়ে দাঁড়াবেন, দাঁড়া আর যদি বলেন যে আমার পায়ের দুই পাশে পাটা একটু ড্রয়িং করে দেন, ড্রয়িং করে দিবে লেফট রাইট দুইটাই। যে পাটা বড় লম্বায়, প্রত্যেকের পা কিন্তু একটা ছোট একটা বড়, জানেন? জানেন কি আপনারা? না স্যার, হ্যাঁ? এই কথা সম্ভব না। আমি সম্ভব না। কখনো সম্ভব হয় না। কখনো এই সময় হবে না। কানও একটা ছোট। কোনটা বড়? না। দুইটা আছে, একটা ছোট। নট মেটারি যে কান ধরে চলে যাবে। কোনটা বড়? কোনটা? কোনটা বলবো না, যে কোনোটা যে কোনো একটা। লেফট হ্যান্ডই হন তাহলে স্বভাবতই আপনার বাম সাইড স্ট্রং থাকবে। আর আপনার রাইট হ্যান্ডই হন তাহলে আপনার কি হবে? ডান সাইড। ডান সাইড স্ট্রং। এন্ড ডান সাইড স্ট্রং কি হবে? ডান সাইড স্ট্রং হচ্ছে আপনি সব কাজ ডান হাত দিয়ে করেন। প্রথমে ধরার সময় ডান হাতে ধরেন, তোলার সময় ডান হাতে তুলেন, তার মানে ডান হাতে শক্তি বেশি ইউজ করেন, তার মাসেলগুলো বেশি কাজ হয়, সো মাসেলগুলো বেশি স্ট্রং হয়, বেশি মোটা হবে। তো আলটিমেটলি ওর কি হবে? ওর গ্রোথ বেশি হবে। বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? যারা বডি বিল্ডিং করে তারা আসলে কি করে? যারা বডি বিল্ডিং করে না, জিম করে না, হুম। তারা কিন্তু বিভিন্ন ওয়েট নেয়, তাই না? ব্যায়াম করে। ব্যায়াম করলে কি হয় যে আলটিমেটলি এটার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে যে আপনার হাতে আপনি যদি আজকে 5 কেজি ওজন এরকম দিতে থাকেন, তো আপনার যে মাসেলটা আছে সেই মাসেলটা 5 কেজি নেওয়ার মতো শক্তি তার নাই। যদি প্রতিদিন আপনি নিতে থাকেন তখন আপনার বডি কি করবে? ওই 5 কেজি যেন নিতে পারেন সেই জন্য সেই মাসেলটাকে বেশি স্ট্রং করে দিবে, আগের থেকে বেশি মাসেল তৈরি হবে ওখানে। যে আমার যে মাসেল আছে ধরেন এখানে যদি আমার 1000 মাসেল থাকে, আমি 5 কেজি নিতে পারতেছি না, 5 কেজি নেওয়ার জন্য আমার ধরেন 1500 মাসেল দরকার। তো আপনি যদি প্রতিদিন এরকম করতে থাকেন আপনার শরীরও আস্তে আস্তে মাসেল গেইন করবে। গেইন করার পর 1 মাস পর দেখুন যে আপনার এখানে 1500 মাসেল হয়ে গেছে। কারণ আপনি প্রতিদিন আপনার বডি জানতেছেন আমাকে তো প্রতিদিন আমাকে এতটুকু ওয়েট নিতে হয়, ওয়েট যখন নেবেন তখন ওটা দরকার হবে। তো আমরা যেহেতু যারা রাইট হ্যান্ডেড, হ্যাঁ, তারা সবসময় দেখবেন যে কোনো কিছুতে লাথি মারবে, ধরেন বলে শর্ট করা, যাই কিছু করে না কেন আপনি ডান পা দিয়ে মারবেন বা মারতেছেন, ডান হাত দিয়ে কোনো কিছু করতেছেন, কোন জায়গায় ঢিল ছুটতেছেন, ডান হাতে ছুটতেছেন, তার মানে কি আপনার ডান পায়ে বা ডান হাতে আপনার মানে সবসময় কি শক্তি বেশি খরচ করতেছে। তো বেশি সব খরচ হলে আপনার বডিও জানে যে আপনার এই ডান সাইডে সব ধাক্কা ডান সাইডে আসে, আমাকে ডান সাইডের মাসেলগুলো কি করতে হবে? স্ট্রং করতে হবে। তখনই হচ্ছে কি হবে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম ডান পাটাই বড় হবে, মোস্ট অফ দ্য টাইম। আবার মাসেল চেক করে দেখবেন, দুই হাতের এরকম মাসেল দেখবেন, দেখবেন ভাই ডিফারেন্স খুব বেশি মানে একটু হয়। স্যার আমরা মার্কসিং করি এক পায়ে হাতে। আমরা কি এই ব্যাটন করার সময় দুই পায়ে মার্কসিং করব? লাস্ট আর পাতা একটা লাস্ট তো পায়ের একটা শেপ। লাস্ট মারাত্মক করলে যদি কিন্তু লাস্টে তো আমরা দুই সাইড করি, এক পায়ের দুই পাশে। কিন্তু ধরেন আমরা ডান পা করলাম। আসতেছি আপনার কথা আনসার দিব আমি, আপনি বুঝতে পারবেন। তো এই যে আমি বলতেছিলাম যে আপনি ফুট মেজারমেন্ট করবেন, দেখবেন যে একটা ছোট একটা বড়, ডেফিনেটলি একটা ছোট একটা বড় হবে। হ্যাঁ, এখন আপনি যদি জুতা এখন চুজ করেন, আপনি সাইজ চুজ করেন, তাহলে কি আপনি ছোট সাইজের পাটা চুজ করবেন আমি বড়টা দিয়ে? বড়টা। কেন বড়টা করবেন? সবার কিন্তু ডান পা যার বেশি চলে ডান পা দিয়ে ইয়া করবে। ডান পা বা বড়টার জন্য করবেন না, যার বাম- বড়টা দিয়ে যদি আপনি জুতা পরেন তার মানে কি আপনার বড় পাটা ইজিলি ইনসার্ট করলো। এখন বড় জুতা যদি আপনার থাকে তার মানে ছোট পাটাও আপনি ইনসার্ট করবে।
জি। ছোটবেলা কোথাও মানে ঝামেলা হবে না, যদি বড় পা ঠিকঠাক ফিট হয়, বড় পা যদি ঠিকঠাক ফিট হয় তাহলে ছোট পা তো আরামসে হবে। আর আপনি ছোট পা দিয়ে জুতা ফিট করে নেন তাহলে ছোট পায়ের সাথে কি ওর ফিট হবে, বড় পায়ের জন্য কি হবে, টাইট হবে না। স্যার দুই পায়ের জুতার মধ্যে যদি 2 মিনিট ডিফারেন্স থাকে, একই সাইজের জুতা দুই পায়ে সমানই হবে। বুঝছেন না আপনি মনে হয়? আমি বলছি জুতার সাইজের কথা। আপনার পা ছোট বড়, এই জন্য আপনার যেটা পা বড় ওই বড় পায়ের সাথে অ্যাডজাস্ট হয় যে সাইজ, সেই সাইজ জুতা আপনি করবেন। বুঝছেন না? বুঝেন না? পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই পায়ের সাইজের মধ্যে পার্থক্য আছে। ইভেন আপনি সকালে পায়ের সাইজ মাপবেন একরকম আসবে, সন্ধ্যার সময় পায়ের সাইজ মাপলে আরেকরকম আসবে, মিনিমাম 0.5 সাইজ। কিভাবে সম্ভব? এটা কি যদি ফ্লাকচুয়েট করে না? আপনার অ্যাসাইনমেন্ট থাকলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দ্বারা একটা মানে ড্রয়িং করবেন, আর সারাদিন কাজ করে এসে সন্ধ্যার পরে এসে ড্রয়িং করবেন, ড্রয়িং করে দিতে মাপবেন, অ্যান্সার হয়ে যাবে। এমনিতেই পা ঝুলে থাকলেই তো অনেক সময় পা ফুলে যায়। তো আগে শুনি নাই স্যার। আপনারা জানেন পায়ে কতগুলো হাড় আছে? এটা ফুটে না বলুন, এটা কতগুলো হাড় আছে জানেন পায়ে? না স্যার। দুই পায়ে। হ্যাঁ, মনে নেই। মানুষের পুরো শরীরে যত হাড় আছে তার 25% শুধু দুই পায়ে পাতার মধ্যে আছে। আর না বক্স 206টা হাড়, আর হাড্ডি বোনস, মানুষের শরীরে বোন সংখ্যা 206টা। পুরুষ নারী সব। ঠিক আছে? আমি মানুষ বলছি, আমি পুরুষ বলি না, নারী বলি না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ, পুরো শরীরে আপনার শরীরে 252টা বোনস আছে, তার মধ্যে দুই পায়ে আছে 26টা 52টা। ঠিক আছে, কিভাবে 26টা একটু বলি না, আমরা কিন্তু মনে অপ্রকৃতি যাচ্ছি না। সুসাইজিং যখন আমরা মানে পড়ি বা পড়াই, হ্যাঁ, তখন আমাদের এই জিনিসটা লাগে। পায়ে 3 রকমের হাড় আছে। একটা হলো ফ্যালাঞ্জেস, একটা হলো টার্সাল, মেটাটার্সাল। ফ্যালাঞ্জেস কি তার আঙ্গুলে, হাতের আঙ্গুলে যে আমরা নখগুলো ফুটাই না, এটা এখানে ভাঙতেছে না, তার মানে এই আঙ্গুলে 1টা 2টা 3টা আছে। কয়টা আছে? 3টা। 3টা আছে। তাহলে 1 2 3 4 কয়টা হলো? 3 4 12 13 14। বুঝা গেছে? তাহলে হাতে কয়টা? 14টা, পায়েও 14টা আছে। বুঝছেন আপনি? স্যার আর তো একটা এখানে হয়তো গ্যাপ আছে। হাত আছে দেখতে। আর একটা কেমন হলো, আপনার যে একটা হাড্ডি থাকে, আপনি গরুর হাড় খান না, আপনি মনে হয় যে যদি ডাইরেক্ট থাকতো তাহলে আপনি ভাঙতো ওই জায়গায়। দেখা গেছে আমরা স্টাফ যেটা কঙ্কালে দেখি, ওটা তো হাতে কঙ্কালের মধ্যে দেখি আমি দেখছেন কোন ভালো করে? ধরে দেখছি ওই রকমই ইনভেস্টিগেশন করে দেখি। ধরে দেখছেন? দেখেন যে কঙ্কালের যে হাঁটা দেখছেন না, এখানে এই সিস্টেম আছে। একটা হলো এই দিকে যায় এরকম, আর আরেকটা এখান থেকে এসে এরকম, এলো জয়েন্ট। আপনি দেখছেন কিন্তু ওইভাবে দেখি। অবজার্ভ করেন নাই, দেখার অবজার্ভ করতে পারছেন? হ্যাঁ, এটা হলো হাড়ের যে কোনো জায়গায়, বডিতে আমার যেসব জায়গায় হাড় আছে, মূলত যেসব জায়গায় হচ্ছে কি হয় যে জয়েন্ট গুলা, জয়েন্ট হাঁটুতে, হাঁটু পায়ে হাঁটু আছে না, হাঁটুতে এখানে এক্সট্রা একটা বাটি আছে। এই বাটিটা কেন দিছে? আমাদের প্রচুর শক্তি লাগে হাঁটুতে, তাই না? আপনার পা ভাঁজ করলে জানো ওই যে এই জয়েন্ট সাইডে যেন হাঁটি বের না হয়ে যায়, এই জন্য এরকম একটা বাটি দিয়ে ওকে রিইনফোর্সমেন্ট দিচ্ছে। আমরা লেদার রিইনফোর্সমেন্ট দিয়ে আমাদের ওই পায়ের যে বাটি আছে দেখে নড়ে, কিন্তু হাঁটি দেখে নড়ে, কিন্তু কোনোতে নাই। কোনো এই জয়েন্টের সিস্টেম ওরা আলাদা, হাঁটুতে ওরা আলাদা। তো আমি কিন্তু হাঁটু এই অংশের কথা বলি নাই, আমি বলছি যে পায়ের পাতার মধ্যে এই যে
ইয়ের যে একটা ইয়ে আছে গিট আছে না আর গোড়ালির থেকে নিচে পর্যন্ত হাড় আছে কয়টা বলছিলাম 52টা মানে 1/26টা গুনে দিচ্ছি তাহলে আমরা হাতে কয়টা পাইছি 14টা ফ্যালাঞ্জেস তাই না এটা কিন্তু এক হাতে মানে কি এক পায়ের তাই হাতের সাথে পায়ের এই জায়গায় পুরো মিল। আচ্ছা এরপর আসছে টার্সাল জিনিসটা কি এইখান থেকে এইটুকু একটা হাড় আছে দেখছেন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখানে একটা বুঝতে পারছে আপনারা তো বুঝেন এই জায়গাগুলো এরকম দেখবো যে এখানে একটাই আছে এখানে কিন্তু ভাঙে না আপনি হাজার চেষ্টা করলে এখানে কবজি ভাঙে আঙুল এখানে ভাঙে এইটুকু জায়গার মধ্যে ভাঙছে ভাঙবে না কারণ ওখানে একটা একটা করে আছে কিন্তু আবার কিন্তু এরকম হয় এই যে এরকম হচ্ছে আমি এরকম নয় করতেছি না ফ্লেক্সিং হচ্ছে তার মানে কি এখানে হাড়গুলা একটা এদিকে আছে এদিকে আছে এদিকে আছে আলাদা করে এরকম বেন্ড হয়ে যাচ্ছে কিন্তু এখানে আলাদা নাই জয়েন্টটা যদি ভাঙছে না তাহলে এখানে আছে কয়টা 5টা কয়টা হলো 19টা আর এই মেটাটার্সাল হচ্ছে ছোট ছোট হাড় হ্যাঁ এই হাড়গুলোর সংখ্যা হলো 7টা এগুলো যে পায়ের ভিতর দিয়ে এখান দিয়ে আছে এই যে আপনার কিউবয়েড আছে হ্যাঁ তো টুকরা এগুলো তো এই চিন্তা করেন যে ছোট্ট একটা পায়ের কতটুকু অংশ চিন্তা করেন এই যে তার মধ্যে একটা পা আঁকি আমি ভালো আঁকতে পারবো না তারপর চেষ্টা করি হাসেন না কিন্তু বোঝানোর জন্য এখানে ধরেন হাড্ডি আছে এইখান থেকে এইটুক জায়গার মধ্যে আছে হলো টোটাল 26টা এক পায়ে তাহলে দুই পায়ে কত হবে 52টা তো পায়ের দুই পায়ে এইটুকু অংশ 52টা সারা শরীরে আছে 206টা বুঝা গেল সায়েন্টিস্টরা বলে মানে বিজ্ঞানের ভাষায় যে আল্লাহ তাআলা আমাদের পায়ে যে ইঞ্জিনিয়ারিংটা দিছে যে ইঞ্জিনিয়ারিংটা পায়ের মধ্যে আছে পৃথিবীতে আর কোনো কনস্ট্রাকশন এখন পর্যন্ত আবিষ্কারই হয় না এরকম কমপ্লেক্স কোনো ডিজাইন সেখানে আছে আমি একই সাথে যে পায়ের ভিতরে দাঁড়াতে পারি এরকম করতে পারি হিলে দাঁড়াতে পারি তারপরে আমার পুরো বডি ব্যালেন্স করতেছে আমি সামনে রিল্যাক্স দাপ করতেছি না পিছনে রিল্যাক্স করতেছি না তারপরে যদি আমরা হাঁটতে যাই তখন যদি উঁচু নিচু থাকে তারপরে আমি উঁচু নিচু হাঁটতে পারি আমি একই সাথে উঁচু নিচু হাঁটতেছি মানে কি যে আমার পায়ের তালু কিন্তু বাঁকা হয়ে আছে কিন্তু তারপর আমার লোড নিচ্ছে কি পরিমাণ এর মধ্যে ট্রান্সফর্মিং হইলে এই পরিমাণ লোড নিতে পারে তাহলে আপনার এক একবার ট্রান্সফর্মিং হচ্ছে মানে কি হাড়ের পজিশন এক একটা এক জায়গায় যাচ্ছে যেখানে ধরে এই যে এরকম হাত ছিল ধরে এখানে 7টা এতগুলো হাড় আছে প্রথমে পায়ের আঙুলগুলোর মধ্যে আছে ছোটটা মাঝখানে আছে এই 5টা আর পিছনে আছে হলো যখন আমরা হাঁটতেছি প্রতিনিয়ত এই হাড়ের ভিতরে কি চেঞ্জ হচ্ছে খেয়াল করেন চেঞ্জ হলে এখন কি ওইটা বাইরের দিকে ওরে অবজার্ভ মানে আউট এইটা এটা আসতেছে না আমি যখন পা এরকম করতেছি হ্যাঁ এরকম হচ্ছে এটা হচ্ছে এই যে মুভমেন্টগুলো সাথে কি জুতা মুভমেন্ট হচ্ছে না জুতা মুভমেন্ট যদি না করতে পারি তাহলে আমরা হাত উঠিয়ে পারবো পায়ে বানানোটা হাতে বানানো থাকে তো কয়টা পুরো শরীরে হ্যাঁ তাই তো পুরো শরীরেই আছে আপনার 24টা কয়টা 22টা বলেন মাত্র 22টা ও 226টা 6টা আমি কি বলছি হাতে বানানোটা আছে হাতে 26টা হ্যাঁ 26টা কেন না হাতে 26টা ওই হিসাব অনুযায়ী নিচের 7টা তো হাতে নাই এখানে এই 7টা তো হাতে নাই 19টা হাতে এখানে দুটো হাত দিয়েছে হ্যাঁ একটা নাম রেডিয়াস আর একটা নাম অ্যালনা এইটাকে বলে হিউমেরাস এই পায়ের মধ্যে যেটা আছে হাত
সেটা বলে ফিমার। হ্যাঁ, আর এই যে পায়ের এই এর থেকে এর মধ্যে দুটো ফিগিয়ে দেন না, এই ভালো পাকা হলো। এই যে 14টা 15 16 17 এই পাশে 17 এই পাশে 17 রাতে এখানে কত ছিল 14 আর পাশে 19 20 21 22 22 22 44 আর ওখানে আমরা কত বলি 17 গুণ 34 34 আর 44 কত হয়? আর তো এই রি এই যে কামান বলি না আমরা কামানের হাতি এটা আছে 14টা কত হলো? এই মাঝখানে একটা আছে হাতি এটার নাম বলে এটার নাম হচ্ছে স্টার নাম কত হলো? ব্যাকবোন ব্যাকবোন আছে 23টা এটাকে বলে কশেরুকা। হ্যাঁ বুঝলেন ব্যাকবোন ব্যাকবোন মেরুদণ্ড পিঠের মাঝখান দিয়ে মেরুদণ্ড 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 আছে 33টা কত হলো? বলেন না কেন 116 মাত্র 116 এখন পরে এই কথা এই তারপরে কানের মধ্যে হাড় আছে আমাদের কানে শুনতে টাকা লাগে ইনকাস ম্যালিয়াস স্টেটিস তিনটা হাড় আছে এই তিনটা হচ্ছে মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কিনা আঙ্গুলের দেহ এই যে ছোট এর থেকেও ছোট এটা অনেক ছোট ওই হাড়ের জন্য আমি কানে শুনতে পাই পুরো মাথার মধ্যে আছে 7টা চোয়ালের মধ্যে আছে 14টা শেষ আঙ্গুলে দেখেন স্যারের কয়েকটা জয়েন্ট হয়ে যায় এদের বাচ্চাদের বডি বেশি ফ্লেক্সিবল থাকে যেসব জায়গায় হাত বেশি আছে ও ফ্লেক্সিবল থাকে আস্তে 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 সেটা মানে জয়েন্ট হয়ে যায় তো বিশেষ করে মাথার মধ্যে আবার কম থাকে মাথার এই দুটো অংশ একদম নিউবর্ন বেবি দেখে যে জায়গাটায় থাকা পাতলা একবারে তিনটে পার্ট থাকে পরে একসাথে জয়েন্ট হয়ে ওটা সলিড হয়ে যায় ফিলে কি হয়ে যায় যাই হোক যেটা আমরা কথা বলছিলাম সেটা হলো যে ফুট লেন্থ তাই না এই আমরা বলছিলাম না কেন সকালবেলা সাইজ